জীবনে আর যাই কিছু করেন না কেন, কারো কষ্টের কারণ হবেন না। কারো কষ্ট আপনাকে কখনো সুখে থাকতে দিবে না। সেই কষ্টের অভিশাপ আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সেই শাস্তি দুনিয়াতেও দিবে, আখিরাতে দিবে। যতগুলো শাস্তি দুনিয়াতে পাওয়া যায় তার মধ্যে হলো মানুষকে ঠকানো, বিনা কারণে কষ্ট দেওয়ার শাস্তি আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন। জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকে না দিয়ে বান্দাকে দেয় না। মানুষ হিসেবে মানুষের কল্যাণ করতে না পারি, উপকার করতে না পারি, সাহায্য করতে না পারি, কিন্তু কারো ক্ষতির কারণ না হই, কারো অনিষ্টের কারণ না হই, তাই না? মানুষ হিসেবে আমাদের সকলেরই কিন্তু এটা বুঝা উচিত। বুঝলেও মানা খুবই কষ্টের। মানুষ হিসেবে আমাদেরকে সবসময় চোখ কান খোলা রেখে বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করা উচিত নিজের এবং পরের জন্য, যাতে করে আপনি আমি এই পৃথিবীতে না থাকলেও আমাদের সেই ভালো কাজগুলো পৃথিবীর বুকে থেকে যায় এবং মানুষ সবসময় আমাদেরকে সম্মানের সাথে স্মরণ করে। বর্তমানে এই সিচুয়েশনে খারাপ কাজ করা যতটাই সহজ, তার চেয়ে হাজার গুণ কষ্টের একটি ভালো কাজ করা, মানুষের উপকার করা, মানুষকে সাহায্য করা, তাই না? চাইলেই আপনি ইচ্ছায় অনিচ্ছায় সহসাই একটা খারাপ কাজ করে ফেলতে পারবেন, দোষ করতে পারবেন, অপরাধ করতে পারবেন, কিন্তু একটা ভালো কাজ করার জন্য আপনাকে ১০ বার ভাবতে হবে, অনেক চেষ্টা করতে হবে। কারণ আপনি ভালো কাজ করলেও মানুষের কথা শুনবেন, তখন কিন্তু আপনার মনোবলটা ভেঙে যাবে। বর্তমান সিচুয়েশনে আপনি যত বেশি কল্যাণ করবেন, অন্যজনের তত বেশি গালি খাবেন। এই ধৈর্য মাথায় রেখেই কিন্তু আপনাকে আল্লাহ তাআলার উদ্দেশ্য নিয়ে মানুষের জন্য ভালো কাজ, কল্যাণমূলক কাজ, সহায়তামূলক কাজ করতে হবে, অপরের কল্যাণ কামনা করতে হবে। কথায় বলে না, মানুষ যে থালাতে ভাত খায় সে থালাই ফুটো করে। তো তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা তো সবসময় আল্লাহ তাআলার দিকে চেয়ে কল্যাণমূলক কাজগুলা করব। আমরা কিছু মানুষ আছি সবসময় হতাশায়, হীনমন্যতায় ভুগি যে কত ভালো কাজ করতেছি, মানুষের কখনো খারাপ চায় না, তারপরেও কিন্তু মানুষ গালি দেয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কর্মের ফল দিবে কিন্তু মহান আল্লাহ তাআলা। উনি কিন্তু চুপচাপ সব দেখতেছেন। কে কি করছে, কে কি করছে না, কে কার ক্ষতি করছে, কে কার উপকার করছে, তাই না? সব কিছুই মহান আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে। এই কথাটা যখন আপনি আপনার মাথায় রাখবেন, অনেক প্রশান্তি থাকবে, ভালো কাজ করার উদ্দেশ্য আপনার সফল হবে এবং ভালো লাগবে। যাই হোক, অনেকগুলা কথা বলে ফেললাম। যারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখছেন তাদের জন্য অনেক দোয়া রইল। প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। কথা বলতে বলতে আজকে আমি যেভাবে শাপলা ফুলগুলা ফেলে না দিয়ে বড়া তৈরি করি, অনেক মজা। আপনি এটা সস দিয়ে খেতে পারেন, একটু সালাদ দিয়ে খেতে পারেন, কিংবা গরম গরম ভাতের সাথে একটু লেবু, কাঁচামরিচ নিয়ে অনেক মজা খাইতে। আমার পছন্দগুলা একটু কেমন যেন প্যাকাশে প্যাকাশে। আমার কাছে বড়াগুলা একটু গরম গরম ভাতের সাথে কাঁচামরিচ আর একটু লেবু, পেঁয়াজ দিয়ে খেতেই ভীষণ মজা লাগে। আসলে মানুষ হিসাবে একজনের এক এক রকম চাহিদা, তাই না? আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু একটা লং ভিডিও শেয়ার করতেছি, এখানে সুন্দর সুন্দর শিক্ষামূলক কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ।